তাদেরকে দুনিয়াতে লঘু শাস্তি মানে ছোট হালকা শাস্তি দুনিয়াতে দান করে তারপর তাদের উঠায় নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাচ্ছে আপনি আল্লাহর নাফরমানি করতেছেন, এই জন্য মহান রব্বুল আলামিন আপনাকে কিছু বিপদ আপদ দান করছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন তার কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। এখন আপনি বুঝলেন না, যখন যায় এই রকম শয়তানের ধোঁকায় পড়ে নিজের ঈমান আমল সব বরবাদ করলেন, তখন মহান রব্বুল আলামিন মানুষকে কিছু সময় ছাড় দেয়। এই মহান রব্বুল আলামিন তো বললেন, আল্লাহ যখন বললেন যে আমাকে যখন আর বিশ্বাসই করতে পারলি না, আমার প্রতি আস্থায় নাই, আপনার ওই আস্থার প্রতিফল স্বরূপ আপনার এইদিকে বিপদটা কাটিয়ে দিলেন। আর আপনি না বুঝলেন, হ্যাঁ আমার বিপদ ভালো হয়ে গেছে রে, অমুক জায়গা যাওয়ার কারণে, অমুক জায়গা যাই আমি কেন, ওই যে অবুঝ হওয়ার কারণে, আল্লাহর মর্যাদা না বুঝার কারণে আপনি অমুক জায়গাতে গিয়ে যাওয়ার পর যখন ধোঁকাগ্রস্ত হলেন, ওটার উপর অটল থাকলেন, পারলে এখন পরবর্তীতে আরো 2-1 জন নিয়ে যায় ওনার কিভাবে ধ্বংস করা যায় এই বুদ্ধিতে আপনি এখন লিপ্ত থাকলেন, নিজের ক্ষতিগ্রস্ত হলেন, ঈমান আমল সব হারালেন, জাহান্নামের রাস্তা ক্রয় করলেন, আরো কয়েকজনকে ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ওই গুমরাহিটা আপনার একেবারে এমন ভাবে পরিচালিত করে দিলেন, আপনি আর খুঁজেও পাবেন না, সঠিক রাস্তা খুঁজে পাবেন না। আপনি তো ভাবলেন যে এটাই কাজ, একে তো ওখানে যাওয়ার কারণে আপনার ঈমান আমল শেষ, আল্লাহর সাথে শিরিক করার কারণে। এরপরে আপনি ওই রাস্তাতেই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকাতে, আমাদের থানাতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এইভাবে আপনার এই মতগুলোকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এইভাবে এই নিজেরা ধোঁকা খাইতেছে, পরবর্তীতে আরো 10 জনকে তারা ধোঁকায় ফেলতেছে, নিজে তো বরবাদ হয়ে গেল। আর এই এলাকাতে এখন বলছেন আপনি এগুলা কোথা থেকে, এখন আপনাদেরকে আমি লাইনে দিতে, তো সময় প্রায় আমাদের আর কয়েক মিনিট আছে, এর মধ্যে আপনাকে বুঝাইতেই আপনাদেরকে পিছনে নিয়ে যায় ইতিহাস। আপনাকে ইসলামের সঠিক নীতি জানতে হলে আপনাকে ইসলামের যে সে কিতাবগুলো আছে এগুলো অধ্যয়ন করতে হবে, এই লাইনে একটু জানাশোনা থাকতে হবে। এরপরে আপনাকে ইতিহাস ঘাঁটতে হবে যে বাংলাতে ইসলাম প্রচার করলো কে, উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশে কারা ইসলাম প্রচার করেছে অনেকেই জানে, কিন্তু যারা এই যে বিভিন্ন দরগায় যায় এই বাবাজিরা জানে যে ওলি আউলিয়া করে দাম নাই, তারা আমার এই এলাকা ইসলাম তোরা পালন হয় রে, ওরাই তো ইসলাম প্রচার করেছে। হ্যাঁ, এখন আপনার লাইনে এসে হ্যাঁ ওলিরাই করেছে। আপনার ভারতে শুয়ে আছে আপনার খাজা মনিরুদ্দিন চিশতি, সিলেটে আছে শাহজালাল, আপনার এই যে আপনার পুরে আছে রাজে বাইজিদ সিরানি না কোথায় বাইজিদ বুস্তামি, এই জাতীয় যে যারা ছিল তারা কোথায় কিসের অনুসারী ছিল এটা আপনাকে চিন্তা করতে হবে। বা ওই সময়ে যারা কিতাব লিখেছে বা তাদের কিতাব থেকেই তাদের আকীদা আপনাকে যাচাই করতে হবে। আপনাকে নিয়ে যাই এখন শাসকের কাছে, বাংলার সর্বশেষ যে শাসক আপনার নবাব ছিল, এনার নাম কি ছিল? নবাব সিরাজউদ্দৌলা, যিনি ইংরেজদের কাছে পরাজিত হওয়ার কারণে, নির্যাতনের কারণে আপনার পরাজিত। এই নবাব সিরাজউদ্দৌলার জীবনী আমি ঘেটেছি, দেখেছি। এই ব্যক্তি ছিল শিয়া মতের অনুসারী। তার আগে একজন শাসক ছিল আপনার মুর্শিদ কুলি খান, এই ব্যক্তি ছিল শিয়া মতের অনুসারী। তো আপনার এই বাংলাদেশে যদি আমার এর আগে আপা চলে গেল, আপা যদি আপনার মালায়নপন্থী হন, শিক্ষা ব্যবস্থায় সচিব যদি হিন্দু রাখতে পারে, বর্তমান ইউনিয়ন কাউন্সিলে সচিব হিন্দু আমাদের ইউনিয়নে, আমি 2-3-4 দিন আগে থেকে। তো এই জায়গা প্রত্যেকটা জায়গা যখন এইরকম মাথাওয়ালা থাকবে, তখন আপনার অটোমেটিক আপনার শিক্ষা কার্যক্রমে দেখেন নাই হিন্দুদের মূর্তি ইটা ওটা বিভিন্ন, তারা এই বইপত্র পড়ে তারাই জানে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডারউইনের থিওরি এটা ওইটা মানুষ বানর থেকে আসে, এইভাবে তারা তাদের এই কালচারগুলো বিভিন্ন ধর্মের ঢুকাই দিয়েছে। তো নবাব সিরাজউদ্দৌলা আপনার শিয়া মতের গুরু, তার হাতে ছিল ক্ষমতা। আপনার এই যে শিয়া যে মতগুলো, তাদের যে কালচারগুলো এই বাংলার জমিন থেকে শুরু করে সব জায়গাতে তার ক্ষমতা ব্যবহার করে হলেও তিনি সেগুলো প্রতিষ্ঠা করেছেন। বলে নাউজুবিল্লাহ। এখন আমি কাছে শিয়াকে, এখন শিয়া সম্বন্ধে আপনার জানতে হবে। আপনার শিয়া কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক। সময় কম, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আপনার। প্রয়োজনে কিতাবের নাম বলবো, কিতাব ঘেটে দেখবেন। এরপরে আলেন উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান, এরপরে আলী। আলী আর উসমানের সময় থেকে দ্বন্দ্ব শুরু।
ওসমানের সময় থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করলেন, এই দলটার এই ব্যক্তি যারা হত্যা করেছিলেন বিদ্রোহী, এরা ছিল খারিজি। কি খারিজি? টকবগের যুবক, কোরআন তেলাওয়াত করে, সারা রাত তাহাজ্জুদ আদায় করে, কিন্তু তারা আল্লাহর রাসূলের খলিফা ওসমান রাদিয়াল্লাহু মতের সাথে, তার নীতির সাথে মিলতে পারে না। তারা মিলতে পারে না, বিদায় এক পর্যায়ে তাকে হত্যাই করলেন। হত্যা করার পর এই খারিজি গ্রুপের আপনার আলী রাদিয়াল্লাহু আনহু, এই খারিজি থেকে একটা গ্রুপ বের হলো, সেটা হলো শিয়া। সেটা হচ্ছে শিয়া। এই শিয়া কি? এই শিয়ার এখন দাবি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনার খলিফা হওয়ার যোগ্য ছিলেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আপনার জ্ঞানের সমুদ্র হই, আমি যদি জ্ঞানের নদী হয়, আমার আলী হচ্ছে এই জ্ঞানের দরজা। বলেন সুবহানাল্লাহ। হাদিস সহিহ। এখন এই হাদিস তারা ব্যবহার, তাহলে আল্লাহ রাসূল যদি জ্ঞানের সমুদ্র